একসময়ের অবহেলিত ও বিপদসংকুল করতোয়া নদী আজ নতুন রূপে দৃশ্যমান। প্রায় ২৫০০ বছর আগে এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল প্রাচীন মহাস্থানগড়। ৪৭ কোটি টাকার খনন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের মাধ্যমে করতোয়া এখন পুনরায় ফিরে পাচ্ছে তার প্রাণচাঞ্চল্য। একসময় যা ছিল শহরের বিস্ফোরা, তা আজ বগুড়াবাসীর কাছে নতুন সম্ভাবনার নাম। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের করতোয়া নদীর পাড় যেন এখন বদলে গেছে চোখে পড়ার মতো ভাবে। নদীর দুই তীরে শক্তভাবে বাঁধাই করা তীর রক্ষা কাঠামো তৈরি করা হয়েছে এবং তার ওপর বসানো হয়েছে রঙিন টাইলসের প্রশস্ত ওয়াকওয়ে। সন্ধ্যা নামলেই রাস্তার ধারের বাতি ও আলোকসজ্জায় পুরো এলাকাটি ঝলমলে হয়ে ওঠে। হালকা বাতাস আর আলোর নরম আভায় নদী পাড়টি এখন নগরবাসীর জন্য এক আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘদিনের পরিবেশ আন্দোলন ও জনসচেতনতার ফলেই এই পরিবর্তন বাস্তব রূপ পেয়েছে। বগুড়াতে এর আগে এরকম ঘুরতে আসার মতো বা রিল্যাক্সের জন্য একটা প্লেস ছিল না, কিন্তু বর্তমানে আমরা যারা স্টুডেন্ট তারা প্রাইভেটের পর বা কোচিং এর পর প্রায় এখানে আসে রিল্যাক্স করতে পারি বা সময় কাটাতে পারি বন্ধুদের সাথে। অতীতের দখল ও দূষণের কারণে করতোয়া নদী তার নাব্যতা হারিয়ে প্রায় একটি সংকুচিত নালায় পরিণত হয়েছিল। বর্ষাকালে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে পড়ে আশেপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করত। খুব ময়লা ছিল এখানে। তো আপনার ওই পরিবেশ ছিল না, এখন পরিবেশ ভালো আছে। মনে করেন এপার আসায় যায়নি মানুষ। এই তো মনে করেন এতদিনে আসে নদী খনন করিয়া এই যে এখানে দাঁড়ান যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের মতে করতোয়া নদীর খনন কার্যক্রমের ফলে শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি সচল হবে, জেলেরা পুনরায় মাছ আহরণের সুযোগ পাবে। আমাদের নেক্সট যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমরা মাগিগালি ব্রিজ থেকে মনানি ব্রিজ পর্যন্ত এই প্রজেক্টটা হাতে নিয়েছি। পুনঃখনন করে এই পানি নিয়ে আসার ব্যবস্থা করতেছি। এটাও প্রকল্প আমাদের সাবমিট করা আছে। টেকনিক শুধু টেকনিকের অপেক্ষায়, টেকনিক হয়ে গেলে আমাদের এটা আবার প্রজেক্টটা শুরু হবে। তখন যদি ওই দিক দিয়ে আমরা পানি নিয়ে আসতে পারি, শহরের আর ময়লা পানি থাকবে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যতটুকু অংশে তাদের ওয়াকওয়ে এবং মানুষের বসার জন্য দৃষ্টিনন্দন ফেন্সিং সহ যেসব বেঞ্চ এবং ছাতা নির্মাণ করেছে, এছাড়াও বাকি যে অংশে এখনো নির্মাণ হয়নি, ভবিষ্যতে দুই পাশ দিয়েই প্রশস্ত ওয়াকওয়ে সহ গাইডল সহ এখানে পৌরসভার কাজ করার আগ্রহ রয়েছে এবং এটা অবশ্যই আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করেই করতে চাই। বগুড়াবাসীর দীর্ঘদিনের লড়াই ছিল এই করতোয়া নদীকে বাঁচানো। আজ সেই স্বপ্নের বাস্তব রূপ দৃশ্যমান। এই নদীর সৌন্দর্য ধরে রাখতে এবং দখলমুক্ত করতে প্রয়োজন প্রশাসনের নজরদারি এবং জনগণের সচেতনতা। তাহলে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী নদীটি হয়ে উঠবে আধুনিক ও নান্দনিক এক জনপদ। সানজানা ইদনাত, BMCJ টিভি, বগুড়া।